এইরকম অনেক প্রসাদ কাউন্টার আছে যেখানে 100 টাকা এবং 50 টাকার বিনিময়ে তোমরা প্রসাদ নিতে পারবে। ঘড়িতে সময় 10টা 10, আমরা শুরু করেছিলাম 6টা 15-তে। আর ভবন দেখতে পাচ্ছি, এই হচ্ছে RFID কার্ড। সকাল সকাল এসটি, এখন 5:30 মতো বাজে, পুরো ফাঁকা আছে, জাস্ট 5 মিনিট লাগলো আমাদের। এইরকম সিঁড়ি আছে, বাট এই সিঁড়িগুলো শর্টকাট কিন্তু। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আমরা আছি অমৃতসরে। আগের দুটো ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে আমরা কলকাতা থেকে অমৃতসর এসেছি। অমৃতসর এসে আমরা যে লোকাল সাইট সিন করেছি তার ভিডিও তোমাদের আপলোড করেছি, যার মধ্যে স্বর্ণ মন্দিরও ছিল। আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা যাব অমৃতসর থেকে কাটরা। কাটরা মানেই হচ্ছে মাতা বৈষ্ণোদেবী, আর সেখানে আমরা পুজো দেবো, তারপর যাব কাশ্মীর। টোটাল যে ট্যুর করছি সেটা কিন্তু সরকার ট্রাভেলসের থ্রুতে, যার মধ্যে খাওয়া দাওয়া, গাড়ি ঘোড়া, হোটেল সমস্তটা ইনক্লুডেড। আজকের এই ব্লগে তোমাদের মাতা বৈষ্ণোদেবী নিয়ে সমস্ত ইনফরমেশন দেবো। এখান থেকে আমরা যাব কাটরা, টোটাল জার্নি দেখাবো। কাটরা গিয়ে হোটেল, সেখানে গিয়ে কি ব্যবস্থা আছে, কিভাবে তোমরা RFID কার্ড সংগ্রহ করবে, যেটা নিয়ে তোমাদের ওপরে দর্শন করতে যেতে হবে, হেলিকপ্টার সার্ভিসের কি ব্যাপার আছে, কার সার্ভিসের কি ব্যাপার আছে, কতক্ষণ সময় লাগবে, সমস্ত ইনফরমেশন কিন্তু পাবে। বর্তমানে মাতা বৈষ্ণোদেবী যাত্রা করতে গেলে তোমাদের কি কি দরকার সেই নিয়ে। ঘড়িতে সময় এখন 11:30 মতো, টেম্পো আমাদের চলে এসছে। এখন আমরা বেরোবো কাটরার উদ্দেশ্যে অমৃতসর থেকে। আর এইটা আমাদের হোটেল ছিল, হোটেল থেকে এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে, এটাই হচ্ছে গোল্ডেন টেম্পলের দিকে। যেতে মোটামুটি সময় লাগবে 3 থেকে 5 মিনিট মতো। এইটাই হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল রোড। আর গোল্ডেন টেম্পল যাওয়ার কিন্তু অনেক কটা রাস্তা আছে। এইদিকে দেখো মার্কেট বসেছে সমস্ত। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম অমৃতসর থেকে কাটরার উদ্দেশ্যে। টোটাল প্রায় 250 কিলোমিটারের জার্নি আজকে। সময় লাগবে 5.5-6 ঘন্টা মতো। মাঝখানে আমাদের লাঞ্চও করানো হবে। এখন আমরা ক্রস করছি অমৃতসর সিটি। ঘড়িতে সময় এখন 2:30 মতো। আমাদের 3টে ট্রাভেলার এসে দাঁড়ালো একটা ধাবাতে লাঞ্চ করানোর জন্য। আর আমরা অমৃতসর থেকে কিন্তু প্রায় চলে এসেছি 85-90 কিলোমিটার মতো। কিছুক্ষণ বাদেই পড়বে পাঠানকোট, তারপরে আমরা জম্মু হয়ে পৌঁছে যাব কাটরা। আর এই হচ্ছে হাইওয়ের কন্ডিশন কিন্তু দুর্দান্ত, মানে রাস্তাঘাটে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এনারা যেহেতু কিচেন ক্যারি করে, মানে কিচেন স্টাফ আছে, তার জন্য খাবার দাবার কিন্তু একদম বাঙালি খাবার, মাছ মাংস থেকে শুরু করে চাইনিজ সব কিছু পেয়ে যাবে। আর ঘরোয়া রান্না করে পুরো খাবার আনা হয়েছে। এইখানে বসে আমাদের খাওয়ানো হবে। কি কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর পাঠানকোট ক্রস করার পর কিন্তু আমাদের যে নর্মাল সিম আছে সেই সিম কিন্তু কাজ করবে না কলকাতার। তোমাদের ওইখানে পৌঁছে জম্মু কাশ্মীরে সিম নিতে হবে, আদারওয়াইজ কলকাতা থেকে পোস্টপেড সিম নিয়ে আসতে হবে, যেটা জম্মু কাশ্মীরের রুলস অনুযায়ী তোমরা কাশ্মীর অথবা জম্মু পৌঁছেও সিম নিতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। ওভারঅল যদি বলতে হয় রাস্তাঘাট কিন্তু সত্যি দুর্দান্ত। আর হাইওয়ে মানেই একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এই হাইওয়ে কিন্তু পাঠানকোট হয়ে ডাইরেক্ট জম্মু থেকে আমরা যাব কাটরা। ওভারঅল জার্নি তো তোমাদের দেখাবোই। সরকার ট্রাভেলসের সাথে ট্যুর করছি। আর খাওয়া দাওয়া, গাড়ি, হোটেল কোনো কিছু নিয়ে কিন্তু আপাতত কোনো কম্প্রোমাইজ নেই। সবকটা সিরিজ দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো দেখি খাবারের কি ব্যবস্থা আছে। বাইরেও কিছু সিটিং আছে আর ভেতরেও কিছু সিটিং আছে। এখানে খাবার দাবার পুরো ক্যারি করা হচ্ছে। আচ্ছা, ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, আজকে আছে পাবদা মাছ। ভাত, ডাল, মাছ, মানে পাবদা মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি পাঠানকোটের উদ্দেশ্যে। সময় লাগবে মোটামুটি সন্ধে হয়ে যাবে আমাদের জম্মু পৌঁছাতে। জম্মু থেকে দেন যাব কাটরা। পাঠানকোট ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখন কিন্তু আমরা আছি জম্মু কাশ্মীরের মধ্যে, সামনেই বর্ডার, সেটা ক্রস করেছি আমরা।
আর এইখানে একটা মার্কেট মতো আছে যেখানে প্রচুর দোকান আছে, এরকম স্ন্যাক্স, চা তোমরা আর কি এখান থেকে খেতে পারবে। আর যেহেতু পাঠানকোট ক্রস করে জম্মু ঢুকে গেছি, এখানে দেখো আমার কলকাতার সিমে কিন্তু কোনো রকম টাওয়ার নেই, যেটা আছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের সিম, সেখানে কিন্তু টাওয়ার চলে এসছে। যদি তোমরা সিম নিতে যাও তাহলে এরকম প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। এই পাঠানকোটে আমাদের গাড়ি যেখানে দাঁড়ালো সেইখানেও অপশান আছে, জম্মুতে গিয়েও পাবে, কাটরাতেও পাবে। এইখান থেকে তোমরা এইখানকার লোকাল জম্মু কাশ্মীরের সিমও নিতে পারবে। ঘড়িতে সময় এখন 9টা। ফাইনালি আমরা ঢুকে গেলাম কাটরা, আর এই হচ্ছে কাটরা সিটি। ফাইনালি চলে এসেছি কাটরাতে আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের কাটরার হোটেল। আর কালকে আমরা বৈষ্ণোদেবী যাত্রা করব, সেই নিয়ে সমস্ত ইনফরমেশান তো ব্লগে পাবেই। এখন চলো চেক ইন করি, চেক ইন করে রুম কেমন সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই পুরো ব্যবস্থাই কিন্তু করে দিয়েছে, হোটেল বুকিং থেকে শুরু করে ঘোড়া, গাড়ি, দেন তার সঙ্গে খাওয়া দাওয়া, সরকার ট্রাভেলস। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের ওপরেই হচ্ছে মায়ের মন্দির। এই পাহাড়ই ট্রেক করে উঠতে হবে। কালকে সমস্ত ইনফরমেশান দেবো বৈষ্ণোদেবী যাত্রা নিয়ে। এইটা হচ্ছে আমাদের হোটেল, চলো চেক ইন করি। বাইরে এরকম পার্কিং আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই বেকারিটা থেকে এক্ষুনি স্যান্ডউইচ আর বিস্কিট নিলাম। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন। 12টার সময় কিন্তু এখানে চেক আউট। আর এইটা সুন্দর একটা বসার জায়গা আছে, হোটেলে কিন্তু লিফট আছে, কোনো রকম অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের রুম 202 নম্বর, তোমাদের দেখাই। এইদিকে ঢুকেই ওয়াশরুম আছে, ওয়াশরুম বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কোনো রকম অসুবিধা নেই। আর এইদিকে লাগেজ রাখার জায়গা, ডাস্টবিন, বড় সড়ো রুম, ডাবল বেড আছে, ইন্টারকম আছে। এইদিকে একটা সোফা কাম টেবিল আছে, বসতে পারবে, স্ন্যাক্স এনজয় করতে পারবে। এইদিকে টিভি আছে, মিরার আছে, ওয়ার্ড্রপ আছে, এসি আছে, তার সঙ্গে আছে হচ্ছে এই রকম ব্যালকনি। আর ব্যালকনি থেকে সুন্দর ভিউ তো তোমরা পাবেই বাইরের। তার সঙ্গে কিন্তু এই হচ্ছে পাহাড়, যেই পাহাড়ের ওপরেই মাতা বৈষ্ণব দেবীর মন্দির। রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে 2 রাত থাকবো, মানে আজকে রাত, কালকে সকালে আমরা দর্শন করব, কালকে রাত থাকবো, পরের দিন আমরা পেহেলগামের জন্য বেরোবো। আমরা যে প্যাকেজে এসেছি এনারা কিন্তু 2 দিনের প্ল্যানই করেছে কাটরাতে। কাটরা হোটেল সম্পর্কে তোমাদের ইনফরমেশান দিয়েছি। এছাড়াও কাটরাতে মোটামুটি 800-1000 টাকার মধ্যে তোমরা আরামসে রুম পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। বাট তোমরা যদি নিজেরাও কাটরা ঘুরতে আসো অবশ্যই কিন্তু 2 রাতের প্যাকেজ রাখবে, কারণ একদিন তোমরা পৌঁছাচ্ছ, পরের দিন দর্শন করে সেদিন কিন্তু ট্রেন রাখবে না, কারণ খুব চাপ হয়ে যায়। সেদিনটা থেকে পরের দিন তোমরা ট্রেন অথবা এখান থেকে যেখানে বেরোনোর সেইটা রাখবে, কারণ তাতে কিন্তু ধকলটা কম হয়। চলে এসেছি এখন রাতের ডিনার করতে। ডিনারে কিন্তু আজকে বেশ ভালো আয়োজন আছে, পোলাও, তার সাথে পনির। আর একটা কথা বলে রাখি, পুরো কাটরা সিটি জুড়ে কিন্তু তোমরা সব কিছু ভেজই পাবে এখানে। এই হচ্ছে রাত্রে আমাদের ডিনার, এখানে পোলাও আছে, তার সঙ্গে আছে চিলি পনির। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ঘড়িতে সময় প্রায় 12টা বলতে পারো। আজকে একটু লেটই হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের পৌঁছাতে। কালকে আবার ভোর ভোর বেরোতে হবে, মানে 4:30-5টা নাগাদ। দেখা হচ্ছে সকালবেলায় সমস্ত ডিটেলস নিয়ে। মাতাজির দর্শন তোমরা কি করে করবে এই কাটরাতে। ঘড়িতে সময় এখন সকাল 5:30। আমরা উঠে পড়লাম, আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট একটু লেটই হয়ে গেছে। এখন আমরা যাব প্রথমে RFID কার্ড সংগ্রহ করতে, যার জন্য আমাদের যে কোনো একটা আইডি প্রুফ সাথে রাখতে হবে। তোমাদের সবটাই দেখাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে বা অটোও পেয়ে যাবে। অটো করে বলবে যে RFID কার্ড সংগ্রহ করব, সেই জায়গাতে কিন্তু নামিয়ে দেবে। সেখান থেকে আইডি কার্ড নিয়ে আমাদের ওপরে উঠতে হবে, মানে ভবনের দিকে যাব। টোটাল ইনফরমেশান তোমরা পাবে, ব্লগটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। চলে এসেছি এখন কিন্তু পার্চি বার করতে বা RFID কার্ড সংগ্রহ করতে। এই হচ্ছে কাউন্টার। এইরকম কাউন্টার তোমরা রেলওয়ে স্টেশনের সামনে পাবে, বাস স্ট্যান্ডের সামনে পাবে, এবং এইরকম অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডের সামনেও কিন্তু আছে। এইদিকে দেখো প্রিপ্যাড ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আছে, তার ঠিক অপোজিটে এই জায়গাটা খালি আছে, এইখান থেকে আমরা করে নিচ্ছি। এছাড়াও বাস স্ট্যান্ডের সামনেও আছে, রেলওয়ে স্টেশনের সামনেও আছে। যে কোনো একটা আইডি কার্ড তোমরা সাথে রাখবে, তাহলেই কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে RFID কার্ড। ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে RFID কার্ড। এই হচ্ছে RFID কার্ড। সকাল সকাল এসছি, এখন 5:30 মতো বাজে, পুরো ফাঁকা আছে। জাস্ট 5 মিনিট লাগলো আমাদের। আইডি কার্ড দিলাম, দেন ছবি তুললো, তারপর কিন্তু আমাদের দিয়ে দিল এইরকম একটা RFID কার্ড বা পার্চি। এখন আমরা এইখান থেকে
অটো নিয়ে যাব হচ্ছে বানগঙ্গা চেকপোস্ট। 100 থেকে 150 টাকা তোমাদের নেবে একটা অটোতে 5 জন। চেকপোস্টের পর থেকে কিন্তু আমাদের হেঁটে অথবা ঘোড়াতে জার্নি শুরু হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বানগঙ্গা চেকপোস্ট, আর এই হচ্ছে বানগঙ্গা চেকপোস্ট। এখান থেকেই আমাদের হাঁটা পথে জার্নি শুরু হবে, আর যাত্রা করব মায়ের ভবন অবধি। এই পাহাড়ের ওপর উঠতে হবে, আর তোমরা চাইলে কিন্তু এখানে ঘোড়ার অপশানও পেয়ে যাবে, ঘোড়ায় করেও যেতে পারো। চাইলে কিছুটা আগিয়ে অর্ধকুমারী থেকে ব্যাটারি কারেরও ব্যবস্থা আছে, সব কিছুই তোমাদের বলবো। আর প্রচুর দোকানপাট আছে এখানে, কিন্তু সারা রাত সমস্ত দোকানপাট খোলা থাকে, প্রচুর খাবারের অপশান। আস্তে আস্তে ধরে ধরে যদি ওঠো, আমার মনে হয় কোনো রকম অসুবিধা সেরকম কারোর হবে না। চাইলে লাঠি নিতে পারো, এখানে কিন্তু লাঠির ব্যবস্থাও আছে। বানগঙ্গা চেকপোস্ট আর এইরকম ঘোড়া আছে, ঘোড়ায় চড়েও কিন্তু তোমরা ওপরে উঠতে পারবে ভবন অবধি বা অর্ধকুমারী অবধি। আর এই পাহাড়ের ওপর এখন আমরা উঠবো। এইটা হচ্ছে চেকপোস্ট, এখানে আমাদের চেক করে দেন কিন্তু প্রবেশ করানো হবে ভেতরে। বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু এইরকম গাড়ির ব্যবস্থাও আছে, সেগুলো কিন্তু তোমরা একটু দরদাম করে নেবে। আর পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রচুর এইরকম দোকান পাবে তোমরা, যেখানে খাবারের অপশান আছে, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, শপিংয়ের অপশান আছে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। আর বিভিন্ন জায়গায় এরকম পানীয় জল এবং ওয়াশরুমের ব্যবস্থাও আছে। পুরো রাস্তাটাই কিন্তু এইরকম দেখতে পাচ্ছ। আর বিভিন্ন জায়গায় লাঠিও পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে লাঠিও নিতে পারো। এইদিকে দেখো বজরংবলীর মন্দির। এখানে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তোমরা মন্দির দেখতে পারবে। এইটা হচ্ছে প্রিপেড ঘোড়া কাউন্টার, যেখান থেকে তোমরা ঘোড়া আর কি নিতে পারবে। এছাড়াও আসা যাওয়ার পথে প্রচুর এইরকম লোকজন তোমাদের ধরবে ঘোড়ার জন্য। ঘোড়ার যে প্রাইস আছে সেটা কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো। এইখানে পুরো ব্যাপারটাই কিন্তু দেওয়া আছে একদম কাউন্টারের সামনে। এই হচ্ছে কাউন্টার, এখানে লাইন দিয়ে তোমরা নেবে। আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু কম পড়ে। আর যদি বয়স্ক মানুষ থাকে তার জন্য কিন্তু এইরকম পালকির ব্যবস্থা আছে, মানে সব রকম ব্যবস্থা আছে। চাইলে তোমরা আবার হেলিকপ্টারেও যেতে পারবে, কিন্তু সেটা আগে থেকে বুক করতে হবে। বানগঙ্গা চেকপোস্ট থেকে ভবন অবধি টোটাল যে হাঁটতে হবে আমাদের সেটা হচ্ছে 13 কিলোমিটার, মানে 13 কিলোমিটার যাওয়া, 13 কিলোমিটার আসা, টোটাল 26 কিলোমিটারের ট্রেক হবে। আর এইরকম ঘোড়া আছে, ঘোড়ার প্রাইস রেট তোমরা একটু দেখে নেবে, চাইলে বার্গেনিংও করতে পারো। এই রাস্তায় আমরাও যাব, ঘোড়াও যাবে, মানে অর্ধকুমারী অবধি মোটামুটি এইরকমই রাস্তা। বাট একটা জিনিস তোমাদের বলবো, ওঠার সময় কিছু শর্টকাট আছে, মানে সিঁড়ি, সেই শর্টকাট কিন্তু ওঠার সময় নেবে না, নামার সময় নেবে। কারণ ওঠার সময় সিঁড়ি নিলে কিন্তু পাহাড় অবস্থা একদম খারাপ হয়ে যাবে। চলো আস্তে আস্তে উঠছি। আর দুদিকে প্রচুর দেখতে পাচ্ছ এরকম খাবার জায়গা আছে, কোনো রকম অসুবিধা নেই। অনেক দোকান পাবে তোমরা, বিভিন্ন রকম স্ন্যাক্স থেকে শুরু করে হেভি খাবার সব কিছুই পাবে। ওয়াশরুম আছে, জলের ব্যবস্থা আছে, মানে রাস্তায় কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটছে, আর বেশ সুন্দর লাগছে। রাস্তাঘাট খুবই সুন্দর, তোমাদের অসুবিধা হবে না। আস্তে আস্তে ধরে ধরে উঠবে। বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, খাবার জায়গা আছে, মেডিসিন শপ আছে, কোনো রকম অসুবিধা নেই। আর পানীয় জলের ব্যবস্থাও কিন্তু সমস্ত জায়গায় পেয়ে যাবে, সাথে ওয়াশরুম। নিচে একটা ঝর্ণা মতো আছে, সেখানে চাইলে তোমরা স্নান করেও ওপরে যাত্রা শুরু করতে পারো। আমরা তো রুম থেকেই সমস্ত সেরে এসেছি। ওর জন্য বড় ঘোড়া। ভোরের আলো কিন্তু ফুটে গেছে, দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের ওপরেই উঠছি আমরা আস্তে আস্তে। কেমন লাগছে বলো? আমাদের সেকেন্ড টাইম, আর আমরা কিন্তু একা নেই, আমরা টোটাল 5 জন একসাথে উঠছি। দাদা ফার্স্ট টাইম? সেকেন্ড টাইম। এই দাদা ফার্স্ট টাইম। কেমন লাগছে? দারুণ। বৌদির কেমন লাগছে? আর রাস্তা কিন্তু খুব সুন্দর, তোমরা যদি একটু আস্তে আস্তে ওঠো আমার মনে হয় না হেঁটে উঠতে কারোর কোনো অসুবিধা হবে। অনেকটা কিন্তু আমরা হেঁটে ওপরে উঠে গেছি। এখানে দেখো বিশ্রাম করার জন্য জায়গা আছে, নিচে ওয়াশরুম আর টুকটাক খাবার জায়গা। এইগুলো কিন্তু তোমরা রাস্তায় একটু বাদে বাদেই পেয়ে যাবে। বাট একটা জিনিস তোমাদের বলি, কোনো খাবার নিয়ে কিন্তু জার্নি করবে না, তার কারণ এখানে বাদরের উৎপাত আছে, মানে প্রচুর বাদর আছে। তাই যেখানে বসে খাবে সেখানেই খাবারটা কমপ্লিট করে নিও, কারণ সাথে কিছু থাকলে কিন্তু
বাঁদর নিয়ে চলে যাবে এই ব্যাপারটা কিন্তু এই পুরো রোড জুড়েই তোমরা পাবে। এই যে আমরা রাস্তা দিয়ে উঠছি নিচ থেকে ওপর দিকে মাঝে মাঝে এইরকম সিঁড়ি আছে, বাট এই সিঁড়িগুলো শর্টকাট, কিন্তু ওঠার সময় না নেওয়াই ভালো, কারণ সিঁড়ি দিয়ে ওঠার পর পায়ের যা অবস্থা হবে। আমরা কিন্তু হাফের বেশি রাস্তা উঠে গেছি, আর কিছুটা গেলেই হচ্ছে আর্ধকুমারী, আর আর্ধকুমারী থেকে ভবন কিন্তু বেশি দূর নয়। আর ওখান থেকে তোমরা ব্যাটারি গাড়িও পাবে, যেটা আলাদা করে টিকিট কাটতে হয়। সেই ব্যাটারি গাড়ি করে কিন্তু তোমরা ভবন অবধি পৌঁছাতে পারবে, মানে অর্ধকুমারী থেকে ভবন এবং ভবন থেকে অর্ধকুমারী অবধি ব্যাটারি গাড়ি চলে। বাকি রাস্তাতেই ঘোড়া এবং পালকি এই ব্যবস্থা আছে। তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই, ঘোড়াতে মোটামুটি ওই নেবে 1800 টাকা মতো, এবার বার্গেনিং চলে। এটা ওয়ান ওয়ে, মানে যাওয়ার জন্য, আসার জন্য আবার 1800। আর পালকির ক্ষেত্রে প্রায় 4 থেকে 4500 টাকা, যাওয়া আসার জন্য আবার 4000 টাকা, এইরকম মোটামুটি রেট চলে। আর ছোটো এই যে বাচ্চাদের গাড়িগুলো আছে এগুলো ওই 1800, বার্গেনিং চলে, বার্গেনিং করে নিতে পারো। প্রায় অর্ধকুমারী আমরা পৌঁছেই গেছি। এইরকম অনেক কাউন্টার আছে খাবারের, এখানে ন্যায্য মূল্যে সমস্ত খাবার দাবার পাওয়া যায়, পুরোটাই ভেজ। এখানে একটু রেস্ট নিচ্ছি আমরা, সেরকমভাবে কিন্তু মাঝ রাস্তায় দাঁড়াইনি, জাস্ট 1-2 মিনিট মতো। আর মাঝখানেও কিন্তু অর্ধকুমারীর কিছুটা আগে এরকম ঘোড়ার কাউন্টার আছে, তোমরা যদি মনে করো যে মাঝখান থেকে ঘোড়া নেবে তাহলে কিন্তু সেই ব্যবস্থাও আছে। আর অন দ্য ওয়েতে অনেক ঘোড়াওয়ালা তোমাদের বলবে ঘোড়ায় করে নিয়ে যাবে, তাদের সঙ্গে কিন্তু বার্গেনিংও করতে পারবে। এইখানটাতে আমরা একটু রেস্ট নিলাম, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আর্ধকুমারী। এই হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছ, এইদিকে 500 মিটার অর্ধকুমারী। আমরা অর্ধকুমারী হয়ে যাচ্ছি না, কারণ এইদিকে শর্টকাট রাস্তা আছে। অর্ধকুমারী হয়ে গেলে কিন্তু 6.5 কিলোমিটার এইদিকে পড়বে অর্ধকুমারী। আর যদি আমরা এই সাইড থেকে ভবন যাই তাহলে 5.5 কিলোমিটার। এইদিকে চলে ব্যাটারির গাড়ি, আর এই দিক থেকে হেঁটে রাস্তাটা কিন্তু ভালো, কারণ ঘোড়া যে আছে, ঘোড়া যায় হচ্ছে এই রাস্তায়, মানে লং রাস্তা 6.5, আর 5.5 দিয়ে যায় হচ্ছে ব্যাটারির গাড়ি। এই অর্ধকুমারীতে যখন তোমরা ব্যাটারির গাড়ির রাস্তায় ঢুকবে তখন কিন্তু এইখানে চেক ইন আছে, চেক ইন করে দেন আমরা প্রবেশ করলাম। এইদিকে হচ্ছে ব্যাটারির গাড়ির প্রাইস, এইখানটা হচ্ছে বসার জায়গা, সাথে স্ন্যাক্সের দোকান আছে। আর ব্যাটারির গাড়ির জন্য তোমরা ওয়েটও করতে পারবে। বেসিক্যালি ব্যাটারির গাড়ি হচ্ছে এইরকম গাড়ি কিন্তু চলে অর্ধকুমারী থেকে ভবন অবধি, 450 টাকা করে যাওয়া আসার টিকিট। তোমরা চাইলে এইগুলো বুক করে যেতে পারো, মানে হাফ রাস্তা এই গাড়ি করে যাতায়াত করতে পারবে। ওপর থেকে কিন্তু পুরো যে কাটরা সিটি আছে না, খুব সুন্দর দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। এখন আকাশ ক্লিয়ার নেই, আর আমরা অর্ধকুমারীতেই আছি। এই যে এই ব্যাটারি গাড়িগুলো চলে, এই দেখো, এইগুলো করে তোমরা যাতায়াত করতে পারবে। আর ওই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছ, ওই নিচ থেকে আমরা আস্তে আস্তে ওপরে উঠলাম। এইখানে যাচ্ছে দেখো হেলিকপ্টার, কতটা তোমরা বুঝতে পারছো জানি না, এখানে জালি করাই যে হেলিকপ্টারে করেও কিন্তু তোমরা উঠতে পারবে। অনেকটা হাঁটলাম, একটু রেস্ট নিলাম। ঘড়িতে সময় 10টা 10, আমরা শুরু করেছিলাম 6টা 15-তে। আর ভবন দেখতে পাচ্ছি, একটু মেঘলা ওয়েদার, ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, এখান থেকে আর বেশি দূর না, 1.5 কিলোমিটার মতো। এই হচ্ছে ভবন, পৌঁছে গেছি আমরা। এইখানে যেতে হবে আর মাত্র 1 কিলোমিটারের রাস্তা। আর যাওয়ার পথে কিন্তু দেখতে পেলাম এরকম পাহাড়ি হরিণ, এইটা কিন্তু একটা উপরি পাওনা। পৌঁছে গেছি আমরা একদম ভবনের সামনে। এইখানেই হচ্ছে ব্যাটারি গাড়ির লাস্ট, আর সামনে ঘোড়া। এইদিকে চেকপোস্ট আছে, চেকপোস্টে আমাদের চেক করে তারপরে ভেতরে ঢোকাবে। আর লকার আছে, লকারে কিন্তু সব কিছু জমা রাখতে হবে। এইদিকে দেখো, লকারে সমস্ত কিছু জমা রাখতে হবে। সামনে ফ্রি লকার আছে, কোনো অসুবিধা নেই। এই যে এইখানেও লকার আছে, জুতো, তারপরে মোবাইল, স্মার্ট ওয়াচ সব কিছু রাখতে হবে। আর সামনেও লকার আছে, আমরা প্রবাবলি সামনের লকারে রাখবো, কারণ ওখান থেকে জুতোটা নিতে সুবিধা হবে। আর এইদিকে প্রসাদ কাউন্টার আছে, ওই যে রোপওয়ে চলছে, ওই রোপওয়ে যাচ্ছে হচ্ছে ভৈরবনাথ। সব কিছুই তোমাদের দেখাবো, চলো যাই। ফাইনালি পৌঁছে গেলাম, মাতাজির দর্শন করব। আর এইখান থেকে তোমরা কিন্তু প্রসাদ নিতে পারবে। এই হচ্ছে লকার রুম। লকার রুমে আমাদের জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রেখে ভেতরে দর্শন করতে হবে। অনেক কটা লকার রুম আছে, আমি বলবো একদম ভেতরে যে লাস্ট লকার রুম আছে সেখানেই তোমরা সব কিছু রেখো, তাহলে ব্যাক করার সময় জুতোটা পেয়ে যাবে। ফ্রি লকার রুম, এখানে সমস্ত কিছু রেখে আমরা দর্শন করব। এরপরে আর কিছু দেখাতে পারবো না, দর্শন করে দেন ব্যাক করছি। সুন্দরভাবে দর্শন কিন্তু আমাদের হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগেনি, ওই 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের দর্শন কমপ্লিট। এইটা হচ্ছে শু কাউন্টার, এইখানে তোমরা ব্যাগে,
মোবাইল ফোন শু সমস্ত কিছু লক করে রাখতে পারবে ফ্রি অফ কস্ট। আর ওইদিকে পড়েছে রোপওয়ের কাউন্টার, রোপওয়েতে করে তোমরা যেতে পারবে ভৈরবনাথ। মাতাজির দর্শন করলে কিন্তু ভৈরবনাথ দর্শন মাস্ট। এন্ট্রি মানে এখান থেকেই মাতার দর্শনের জন্য প্রবেশ করতে হবে, 3বার সিকিউরিটি চেক হবে। ভেতরে কিন্তু সুব্যবস্থা আছে, দর্শনের একটা গুহা আছে, গুহার মধ্যেই মাতার বাস। তোমরা অবশ্যই দর্শন করবে যদি কাটরা আসো। আমি বলবো জীবনে একবার হলেও কাটরা ঘুরে যাও, মায়ের দর্শন সত্যি মুগ্ধ করে আমাদের। এই দিক দিয়ে যেতে হবে ভৈরবনাথ। আর রোপওয়েতে গেলে এই যে এইখানে হচ্ছে রোপওয়ে কাউন্টার, ওই পাশে আছে। এইটা হচ্ছে রোপওয়ের এন্ট্রি। আর রোপওয়ের টাইমিংটা তোমরা দেখে নাও, টিকিট তোমাদের নিচে থেকে কাটতে হবে। এইরকম অনেক প্রসাদ কাউন্টার আছে যেখানে 100 টাকা এবং 50 টাকার বিনিময়ে তোমরা প্রসাদ নিতে পারবে। ভৈরবনাথ যাওয়ার রোপওয়ে আর নিচে লাইন পড়েছে। এইদিকে হচ্ছে লাইন। কেমন লাগলো দর্শন করে? ভালোভাবে দর্শন হয়েছে আর খুব তাড়াতাড়িও হয়ে গেছে। মায়ের ভবন, মাতাজির গর্ভগৃহ, এইখানেই আমরা ঢুকেছিলাম। আর এই পাহাড়ের মধ্যেই কিন্তু মাতাজির বাস। এখন আমরা যেই পথে উঠেছিলাম সেই পথেই নেমে যাব নিচের দিকে। নামার সময় অতটা অসুবিধা হবে না। আমরা উঠলাম হচ্ছে ওই বলতে পারো 4.5 ঘন্টা 5 ঘন্টা লেগেছে। নামার সময় দেখি কতক্ষণ লাগে। এখন কটা বাজে? এখন 1টা বাজে। দেখি কতক্ষণে কাটরা পৌঁছাই। আর ব্যাক করার সময়ও কিন্তু তোমরা এইখান থেকে ঘোড়া অথবা ব্যাটারির গাড়ি, এই যে এইরকম পালকি সব কিছুই পেয়ে যাবে। মানে এইখান থেকে তোমরা যদি আর কি রাউন্ড ট্রিপ না করে আসো, ওয়ান ট্রিপে আসো, তখন এখান থেকে পেয়ে যাবে। বা হেঁটে আসলে, ঘোড়াতে গেলে বা পালকিতে গেলে সেই ব্যবস্থাও কিন্তু আছে। এখানেও কাউন্টার আছে, অসুবিধা কিছু হবে না। আর এখানে নামার সময় কিন্তু অনেক সিঁড়ির ব্যবস্থা আছে, তোমরা চাইলে সিঁড়ি দিয়েও নামতে পারো, তাড়াতাড়ি হবে। আর বিভিন্ন জায়গায় খাবারের অনেক কাউন্টার আছে, সেখানে কিন্তু খাবার দাবারও সেরে নিতে পারবে। আর একটা কথা আমি তোমাদের বলবো, তোমরা যতটা পারবে ভোর ভোর বেরোবে, মানে 5টা 4:30 এরকম নাগাদ তোমরা যদি বেরো, এখানে কিন্তু পৌঁছে যাবে 11টা 12টার মধ্যে আমাদের মতো। তখন কিন্তু ফাঁকা থাকে, দর্শনটা তাড়াতাড়ি হয়ে যাবে। যত লেট হবে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে। 40 মিনিটের মধ্যে কিন্তু আমরা নেমে গেলাম অর্ধকুমারী। নামার সময় কোনো অসুবিধা নেই, সামনেই অর্ধকুমারী। আর এইখানে এইরকম খাবার জায়গা আছে। এখান থেকে ধোসা খাচ্ছি। ধোসা হচ্ছে 55 টাকা করে, মশালা ধোসা। এইখানে ধোসা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের ধোসাটা কালেক্ট করতে হবে, দেন বসে খাওয়ার জায়গা আছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বানগঙ্গা চেকপোস্ট, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। এখন আমরা বেরিয়ে যাব। যাত্রা তো ভালোই হলো। আর এই যে কার্ডটা নিয়েছিলাম, এই কার্ডটা এইখানে জমা করে দিয়ে তারপর যেতে হবে। ঘড়িতে সময় এখন 4:45, মানে সন্ধ্যে 4:45। আর আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 5:30টায়। মোটামুটি আমাদের এই সময় লাগলো টোটাল যাত্রা করতে। ভালো দর্শন হয়েছে। এখন বেরিয়ে গেছি। এখান থেকে অটো নিয়ে যাব হচ্ছে হোটেলে। হোটেল অবধি যেতে খরচা হবেই 100 থেকে 150 টাকা। একটা অটোয় 5 জন মতো নেয়। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন একটু রুমে যাই, ফ্রেশ হব। আর চাইলে লাঞ্চও করে নিতে পারো, কারণ তোমরাও যখন ট্যুর করবে প্যাকেজে কিন্তু লাঞ্চ ইনক্লুড আছে, সেটা কিন্তু সব রেডিই থাকে। এবার দেখি আমরা লাঞ্চ করি নাকি। আর বাকি আগে একটু রেস্ট নিতে হবে। যদিও সবাই ঠিকঠাকই আছে, খুব বেশি অসুবিধা হয়নি। ঘড়িতে সময় এখন 9:30 মতো। যাচ্ছি ডিনার করতে, মানে রুমে এসে একটু যে শুয়েছি, পুরো ঘুমিয়ে পড়েছি। চলো দেখি রাতের খাবারে কি আছে। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। আর আজকে ডিনারে কিন্তু এখানে ভেজ আইটেম, কারণ কাটরাতে কিন্তু নন ভেজ নট অ্যালাউ। তাই আজকে আমরা কিন্তু ভেজই খাচ্ছি। দাদা কি আছে গো? ভাত আছে, এদিকে আছে ফুলকপি আলুর তরকারি, এখানে পায়েস আছে, ধোকা আছে, শুক্তো, পটল ভাজা, ডাল। মানে অনেক খাবার দাবারের আয়োজন, কিন্তু একদম গরম গরম বাঙালি খাবার, মানে দুর্দান্ত রান্না। কিন্তু রাতের ডিনার তো আমাদের কমপ্লিট। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। মাতা বৈষ্ণোদেবী নিয়ে সমস্ত ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি, কি করে যাত্রা করবে, কোথা থেকে RFID কার্ড সংগ্রহ করবে। হেলিকপ্টার বুকিংয়ের জন্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা চাইলে হেলিকপ্টার এবং ব্যাটারি গাড়িও বুক করে দিতে পারবে অনলাইনে। আর অফলাইনে কিন্তু টিকিট পাওয়া যায় না, তাই অফলাইনের আশায় থেকো না যারা হেলিকপ্টার বা ব্যাটারি গাড়িতে যাতায়াত করবে। ওভারঅল চেষ্টা করেছি তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার এই বৈষ্ণবদেবী নিয়ে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদের পেহেলগামের উদ্দেশ্যে। গুড নাইট, টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন ব্লগে।